সম্মানিত ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে কথাটা বলবো সেই কথাটা আসলে শুনলে বাংলাদেশের অনেক দালালের শরীরে আগুন জ্বলতে থাকবে এবং শরীরে রক্ত টকবক করতে থাকবে, রাগান্বিত থাকবে। কেননা যেহেতু মালয়েশিয়ার সরকার বলছে যে বাংলাদেশ থেকে কর্মী আনবে কলিং বিষয়। এই কথা শুনে বাংলাদেশের অনেক দালাল অনেক গরিব মানুষের কাছ থেকে টাকা নিয়ে রাখছে, পাসপোর্ট নিয়ে রাখছে, নিয়ে এক জায়গায় জমা করে রাখছে। এইভাবে দালালরা প্রত্যেকটা মানুষের কাছ থেকে টাকা নিয়ে এক জায়গায় রাখছে আর পাসপোর্ট জমা রাখছে যে মালয়েশিয়াতে অমুক তারিখ থেকে কলিং শুরু হয়ে গেছে, কলিং শুরু হয়ে গেছে, অমুক তারিখ থেকে যাবে, সামনের মাস থেকে মালয়েশিয়াতে কর্মী নিবে। মালয়েশিয়াতে শুধু বলছে যে বাংলাদেশ থেকে কর্মী আনবে এই কথা বলছে। এই কথা শুনে বাংলাদেশে দেখা যাচ্ছে যে কর্মী তারা সময় দিয়ে হারাইছে যে সামনের মাস থেকে অমুক তারিখ থেকে তারা কর্মী নিবে মালয়েশিয়াতে। এটাই কিন্তু দালালরা বইলা মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতে নিয়ে এক জায়গায় রাখছে। দেখা যাচ্ছে যে সাপোজ একটা দালালের কাছে 10 জন মাসে 10টা বই দিছে, 10টা বইয়ের সাথে যদি 50,000 টাকা করে যদি জমা দিয়ে থাকে তাহলে সেখানে 5 লাখ টাকা দাঁড়াইছে। 5 লক্ষ টাকা কিন্তু দালালে হাতে রাখছে। তাহলে দেখেন ওই 5 লাখ টাকা দেখা যাচ্ছে যে মানুষের কবে কলিং খুলবে, কবে আসবে সেটা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই। ওইদিকে দালালে অলরেডি টাকা পয়সা হাতে নিয়ে অনেকেরই মেডিকেল করে সব রেডি করে রাখছে। মালয়েশিয়াতে এখনো কোনো নির্ধারিত টাইম দেয় নেই যেমন দিন কলিংয়ে লোক আসবে, বলছে আনবে। এই কথা শুনে বাংলাদেশে দেখা যাচ্ছে যে টাকা পয়সা নিয়ে, পাসপোর্ট নিয়ে, মেডিকেল করাইয়া একেবারে সমস্ত কিছু রেডি করে রাখছে। আর দালালে কি করছে, তার সুবিধাটা কি? সুবিধা হচ্ছে 10 জনের কাছ থেকে 50,000 টাকা করে নিয়ে 5 লাখ টাকা বানাইছে। 5 লাখ টাকা যদি ব্যাংকে রাখে দেখা যাচ্ছে যে মাসে মাসে তার সুদ আসতেছে, ওই দালালের সুদ আসতেছে। কোনো বিজনেসে যদি খাটে সে বিজনেস থেকে সে টাকা ইনকাম করতে পারতেছে 2 নাম্বারই ভাবে। দালালের কিন্তু চতুর্দিকেই লাভ। আর যে টাকা পয়সাটা দিল গরিব মানুষ, যারা গরিব মানুষ, সে কিন্তু লোন নিয়ে দিছে, সে টাকা সুদেই করে আইনা দিছে, অনেকের জমি বেচে আইনা দিছে। দেওয়ার পরে দালালে কি করতেছে, সেই টাকা নিয়ে তার চাহিদা অনুযায়ী তারা টাকাটা ব্যবহার করতেছে। অনেক জায়গা থেকে টাকা দিয়ে টাকা তুলতেছে। আর গরিবের টাকা দিয়া তুমি চুষা খাইও না, যেহেতু মানুষকে প্রলোভন দেখাইও না যে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কর্মী নিবে, এই বলে যে তুমি পাসপোর্টের সাথে 50,000 টাকা করে 1 লাখ টাকা করে হাতে নিয়ে রাখবা, এটা তোমার অনুমতি কে দিয়েছে? বাংলাদেশ থেকে এখনো যে কর্মী আসবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি মালয়েশিয়াতে। আর আপনারা শুরু করে দিচ্ছেন দালালরা যে অমুক তারিখ থেকে মালয়েশিয়াতে কর্মী যাবে, এখনো কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আপনি বাস্তবে খবর নিয়ে দেখেন, যেহেতু আমরা মালয়েশিয়াতে থাকি। যাই হোক, এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো থাকে অবশ্যই আপনারা একটা লাইক সাবস্ক্রাইব করার জন্য চেষ্টা করবেন। যেহেতু আমি যখন কলিং বিষয়ে যখন মালয়েশিয়াতে কলিং শুরু করবে তখন আপনাদেরকে জানাই দেওয়ার জন্য চেষ্টা করব।